হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশেদুল ইসলাম। আজকে আমি আপনাদের একটা প্রোগ্রাম দেখাবো যা মূলত সুপারমার্কেট বিলিং সিস্টেমের জন্য করা হয়েছে। তো এই প্রোগ্রামে আমি প্রথমেই হেডার ফাইলগুলো ইউজ করছি। সি প্লাস প্লাস ফাইলে আইস্টেম ইনক্লুড আইস্টেম ফাইলগুলো ইউজ করা হয়, আর এছাড়াও আরও কয়েকটা হেডার ফাইল ইউজ করা হয়েছে যা আমি পরবর্তী আস্তে আস্তে বলবো। ইউজিং নেমস্পেস স্টাডি, এটা মূলত ফাইল সিন ইন সিন আউট এর জন্য ইউজ করা হয়। এছাড়া আমি কিছু নিচে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেমন ইন্টিজার কে ইকুয়ালস টু 7, আর ইকুয়ালস টু 0, ফ্ল্যাগ ইকুয়ালস টু 0। এই পরে আমি একটা ভয়েড ফাংশন ইউজ করছি, ভয়েড গো টু এক্স ওয়াই, ইন্টিজার এক্স এবং ওয়াই এর মান যা রিসিভ করা হয়। স্ট্রাকচার ডেটের মাধ্যমে আমরা মেমোরি থেকে আলাদাভাবে জায়গা রাখা হয় যেন আমরা ওই ডেটটা স্টোর করতে পারি। অফস্টেমস এফ আউট এবং ইফস্টেম এফ ইন, মূলত এগুলো অফলাইনে কাজ করার জন্য কোনো ফাইল রান করার জন্য ইউজ করা হয়। এরপর আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাসটা হলো আইটেম। আমাদের আইটেমগুলো কি কি তা এটাতে অ্যাড করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়েছে। যেমন ইন্টিজার আইটেম নাম্বারটা ক্যারেক্টার নেমটা আমাদের একটা অ্যারে দেওয়া হয়েছে যা 25টার উপরে নেওয়া যাবে না, 25-এর মধ্যে আইটেম নেম নিতে হবে। তারপর ডেট একটা ফাংশন ভেরিয়েবল নিলাম, যার অবজেক্ট রাখলাম ডি। এই ডিটা রাখা হয়েছে ডেটটা, যেহেতু আমরা এখানে স্ট্রাকচার ডেটটা ইউজ করছি সেহেতু এখানে স্ট্রাকচারের অবজেক্টটা ডি দিয়ে প্রকাশ করলাম। তারপর আমরা পাবলিক নিলাম। পাবলিক নেওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য একটা ভয়েড অ্যাড ফাংশন অ্যাড করলাম, যার মাধ্যমে প্রথমে আমরা এটা থেকে ইউজারকে দেখানোর জন্য ইউজার আইটেম নাম্বার দিবে, নেম অফ দ্য আইটেমের নাম দিবে, সিন নেম। এছাড়াও আমরা এটা নেমটা এভাবে নিয়ে গেটস দিয়ে নিতে পারতাম, তো আমরা ওইভাবে না নিয়ে সিন দিয়েই নিছি। তারপর এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে আমরা এইগুলো অ্যাড করতেছি ওই ডেটটা এখানে দিতে হবে। ওই ডেটটা নেওয়ার জন্য স্ট্রাকচার আমরা যেই ডেটটা ইউজ করছি তো ওইভাবে ডি ডট এম মানে মান্থ, ডি ডট ডিডি মানে ডেটা এখানে থাকবে, ডি ডট ওয়াই এবং বছরটা দেওয়া থাকবে। তারপর আমরা যে এই প্রোডাক্টগুলো অ্যাড করলাম, এখন এইগুলো আমাদের ক্লায়েন্টকে তো শো করাতে হবে। এর জন্য আমরা এটা ভয়েড শো নামে একটা ফাংশন ইউজ করলাম, যা আইটেম নাম্বার দেখাবে, আইটেম নেম দেখাবে, নেম অফ দ্য আইটেম, এবং আইটেম ডেট দেখাবে, কবে ডেটটা ক্রিয়েট হয়েছিল। তারপর এটা সেম আরেকটা ফাংশন ভয়েড রিপোর্ট দিয়ে আমরা ওইটা গো টু এক্সওয়াই ফাইলের মাধ্যমে ওইটাই নিব। তারপর ক্লাস অ্যামাউন্ট পাবলিক আইটেম, আমাদের যেই পাবলিক আইটেমগুলোর প্রাইস, কোয়ান্টিটি, ট্যাক্স, গ্রোস, ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট, এগুলো আমরা এর মাধ্যমে করব। যেমন ভয়েড অ্যাড, ভয়েড শো, ভয়েড রিপোর্ট, ভয়েড ক্যালকুলেট, ভয়েড পে। আর আমরা টোটাল নেট অ্যামাউন্টটা আমরা ফ্লোটে করব, যেন এটা, কারণ আমাদের ডিসকাউন্ট আছে, এর মাঝে ট্যাক্স আছে, তো এটা ফ্লোটে করা ভালো। সরি জন্য। এরপর আমরা ভয়েড অ্যামাউন্টটা অ্যাড কিভাবে করব ওইটা, যেমন প্রাইসটা অ্যাড করব,
কোয়ান্টিটি অ্যাড করব, ট্যাক্স পার্সেন্ট অ্যাড করব, ডিসকাউন্ট পার্সেন্ট অ্যাড করব। এভাবে প্রতিটা আমরা ইনপুট নিব। তারপর ভয়েড অ্যামাউন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের গ্রোস ইকুয়ালস টু প্রাইস প্লাস প্রাইস ইন্টু ট্যাক্স ডিভাইডেড বাই 100, এভাবে আমরা ইকুয়েশনের মাধ্যমে টোটাল প্রাইসটা ক্যালকুলেট করব। সেম ওইভাবেই ভয়েড অ্যামাউন্ট রিপোর্ট এইগুলা আমরা করার পরে ক্যালকুলেট করা হবে। ভয়েড অ্যামাউন্ট পে, আমাদের যে মানে প্রোডাক্টগুলো যারা ক্লায়েন্টরা নিবে, তো এটার জন্য মূলত একটা পে স্লিপ দরকার। তো পে স্লিপের জন্য ভয়েড অ্যামাউন্ট পে নামে আমরা একটা ফাংশন করছি। এটার মাধ্যমে ক্লায়েন্ট দেখবে তার প্রোডাক্টের ডিটেলস, প্রাইস কত ছিল, কোয়ান্টিটি কতগুলো, ট্যাক্স কত পার্সেন্ট, ডিসকাউন্ট কত পার্সেন্ট, টোটাল তার নেট অ্যামাউন্টটা কত, এটার সে একটা পে স্লিপ দেখবে। তারপর আমরা চলে যাই আমাদের মেন ফাংশনে। এভাবে আমরা করার পরে প্রতিটা ফাংশন আমরা যেগুলো ফাংশন ক্রিয়েট করা হয়েছে ওইগুলো আমরা মেন ফাংশনে নিয়ে সুপারমার্কেট বিলিং সিস্টেমে দেব। তো আমাদের প্রথমেই সুপারমার্কেট বিলিং সিস্টেমে নেওয়ার হইল বিল রিপোর্ট 1 নাম্বার ফাংশন, 2 নাম্বার অ্যাড রিমুভ এডিট আইটেম, 3 নাম্বার শো আইটেম ডিটেলস এবং 4 নাম্বার এক্সিট। তারপর আমরা একটা সুইচ ইউজ করব এর জন্য, এই ফাংশনগুলো ইউজ করার জন্য সুইচ ইউজ করব। সুইচ ইউজ করার ফলে ক্যারেক্টার সুইচ, তো এটার জন্য কেস 1 এ আমরা একটা রাখবো অল আইটেমটা। তারপরে এভাবে কেস 2 এর কাজটা করব এবং কেস 2 এর কাজটা এভাবে করব যে অ্যাড আইটেম, ডিলেট আইটেম, এডিট আইটেম, এই তিনটার কাজ হবে আমাদের কেস 2 এ। এভাবে কেস 2, কেস 3 করে আমাদের আউটপুটগুলো বের করব। এখন আমি দেখাবো যে আমার প্রোগ্রামটা রান করার পরে কিভাবে অ্যাক্সেস করতে হয়।